जय जय निताई गौर सीतानाथ प्रेमानंदे गौर हरि निताई गौर सीतानाथ प्रमानंदे गौर हरि बोल। ओम अनंत नारायण हरि नारायण हरि जय मां। जय निताई जय गौर। আমার একটা
ছোট্ট মায়ের চরণে প্রণাম জানিয়ে আমার অনুষ্ঠানকে শুরু করি। আমরা কীর্তনে নানান রকম গানই করি, পদকর্তার পদও করি। তো আমি কালকেই গানটা পেয়েছি, আমার গুরুদেব লিখেছেন গানটা, আমার খুব ভালো লেগেছে, তাই আমি একটুখানি গানটা শোনাই আপনাদের, তারপরে আমার পালায় আমি প্রবেশ করব। প্রণমী চরণে, ছোট আস্তে, রেখো মা শরণে, জ্ঞানদায়িনী তুমি শারদা মা, জ্ঞানদায়িনী তুমি শারদা। প্রণমী চরণে, রেখো মা শরণে, জ্ঞানদায়িনী তুমি শারদা মা, জ্ঞানদায়িনী তুমি শারদা। তুমি দুর্গতি নাশিনী দুর্গে, তুমি শুভ্রাবরণী দেবী ভারতী, তুমি বর প্রদায়িনী মাগো বরদা। প্রণমী চরণে, রেখো মা শরণে, জ্ঞানদায়িনী তুমি শারদা মা, জ্ঞানদায়িনী তুমি শারদা। মায়ের একটু উলুর ধ্বনি, নিতাই গৌর হরি বল হরি বল। তুমি দাপরেতে রাধিকা, কৃষ্ণ আরাধিকা, নিবেদিতা নবঘন শ্যামলে মা। তুমি দাপরেতে রাধিকা, কৃষ্ণ আরাধিকা, নিবেদিতা নবঘন শ্যামলে। তুমি ব্রহ্ম সনাতনী, ত্রেতায়েতে রঘুমণি, ব্রহ্ম সনাতনী, ত্রেতায়েতে রঘুমণি। তুমি ব্রহ্ম সনাতনী, ত্রেতায়েতে রঘুমণি। কাঁদিয়ে জগৎ তুমি কাঁদালে, এবে রাম কৃষ্ণ একই অঙ্গে, তুমি পুনঃ আসিয়াছ তার সঙ্গে। কর কিঞ্চিত করুণা, বঞ্চিত করুণা, কর কিঞ্চিত করুণা, বঞ্চিত করুণা ও গো মা। ও গো মা, বঞ্চিত করুণা, অমল দান হে মাগো সে সুধা। আজি প্রণমী চরণে,
রেখো মা শরণে জ্ঞান দায়িনী তুমি সারদা মা জ্ঞান দায়িনী মা গো সারদা মা জ্ঞান দায়িনী মা গো সারদা মা জ্ঞান দায়িনী মা গো সারদা জানো लंबित भुजा कनकाय अवधातो कालो संकीर्तनैकपितरो कमलाय विश्वम्भरो द्विजवर जुग धर्म पालक वंदे जगत प्रिय करो करुणा नाचो तो गौरो এই ভগত মণ্ডলী नाचत गौर भगत मंडली नाचत यांगिना माझे नाचत यांगिनार माझे गावत बाजत मधुर भक्त शत गावत बाजत मधुर भक्त शत आई गो तोरा देखे जा আমার গৌর নাচে 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 নাচত গাওত ভগত সত মাঝহি বড় দ্বিজরাজে মাঝই বড় দ্বিজরাজে নাচে সোনার গোরা নাচে সোনার গোরা আরে ব্রজ ভাবে বিহরা নাচে সোনার গোরা ওই গো ভাবে বিহরা নাচে সোনার গোরা গৌরহরি আমার সংকীর্তনে নৃত্য করছেন পদকর্তা লিখছেন একা একা কি গান করলে আনন্দ হয় মায়েরা সঙ্গে খোল বাজছে করতাল বাজছে নানান যন্ত্র বাজছে তা পদকর্তা লিখলেন শিখলে কি বাজছে বাজে তাত্তা ধিমি ধিমি মৃদঙ্গ বাজত ত্রাদিমি ত্রাদিমি ধিমি মৃদঙ্গ বাজত তা থাই তা থাই মৃদঙ্গ বাজত 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 রুনু ঝুনুনু পুরবাজে রুনু ঝুনুনু পুরবাজে রুনু ঝুনু রুনু ঝুনু রুনু ঝুনুনু পুরবাজে রুনু ঝুনুরু পুরবাজে
ও সুখ সিন্ধু পরশ কিয়ে পাবো, সুখ সিন্ধু পরশ কিরে পাবো। ও সুখ সিন্ধু ছোট বাবা পরশ কিয়ে পাও। আমরা সবাই সুখ খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কিসে প্রকৃত সুখ হয় তা বুঝতে পারি না। তাই তো গুরুর চরণ ধরা, গুরু পদ বাতিয়ে দেন আমাদের কোন দিয়ে গেলে তোমাদের ভালো হবে। তাই প্রত্যেক গুরুদেবের চরণেই আমার শতকোটি প্রণাম। আজ থেকে 530 বছর আগে 50 বছর আগে এই পদ রচনা হয়েছে। কি লিখছেন? ও সুখ সিন্ধু পরশ কিয়ে পাওবো। তাই গানের ভাষায় কত সুন্দর বুঝিয়ে দিয়ে গেলেন, সুখ সিন্ধু কিভাবে পাবে, তাকে সাধনা করো, তাকে নিয়ে চিন্তা করো। আমার 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 যতটা পারো ত্যাগ করো, নিজে সরলভাবে আনন্দে জীবন কাটাও। তাই বলছেন ও সুখ সিন্ধু পরশ কিয়ে পাবো। ও সুখ সিন্ধু পরশ কিরে পাবো। ও সুখ সিন্ধু সিন্ধুই আমার করুণার বন্ধু। ও সুখ সিন্ধু পরশ কিয়ে পাবো। ও সুখ সিন্ধু পরশ কিরে পাবো। কহ রাধা মোহন দাসী, কহ রাধা মোহন দাসী। কহ রাধা মোহন দাসী, কহ রাধা মোহন দাসী। জয় নিতাই জয় গৌর। আমাদের কীর্তনের কিছু রীতিনীতি থাকে। সবার প্রথমে একটু গৌরচন্দিকা গাইতে হয়। আপনারা সবাই জানেন আমাদের সময় খুব সীমিত, অল্প সময়ের মধ্যে যতটুকু পারছি একটু গৌরচন্দিকা করলাম। এবার আমাদের পালায় প্রবেশ করি। হ্যালো, সবার প্রথমে সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার শতকোটি প্রণাম। বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল সাধুগুরু সন্ত মানুষের চরণেও শতকোটি প্রণাম। আজকের পালার বিষয়বস্তু নিতাই না ভজলে আমরা গৌরকে পেতে পারি না। তাই আজকের পালার বিষয়বস্তু নিত্যানন্দের মিলন। একদিন অদ্বৈত আচার্য বসে রয়েছেন, আমার পতিত পাবন গৌর হরি সঙ্গে বসে রয়েছে। কথা আলাপচারিতায় কথা বলতে বলতে হঠাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বললেন, অদ্বৈত, আমাকে একটু বৃন্দাবনের গোষ্ঠলীলা শ্রবণ করাতে পারো? বলছে, প্রভু তোমার লীলা তুমি শুনতে চাইছো, তা তোমাকে শোনাবো না কেন? নিশ্চয়ই শোনাবো। তুমি শোনো বৃন্দাবন লীলা। তা বৃন্দাবনে যেতে হলে সবার প্রথমে আমাদের রাধারানীকে স্মরণ করতে হয় না, তাই না? সবাই মিলে একটু জোর করে বলি, রাধে রাধে।
বন্দে রাধা কৃষ্ণ শরণম বন্দে রাধা কৃষ্ণ চরণম বন্দে রাধা কৃষ্ণ শরণম বন্দে রাধা কৃষ্ণ চরণম বন্দে মাধব নন্দ কুমারম বন্দে রাধা নন্দ কুমার বন্দে রাধা করুণাপারম বন্দে রাধা চরণ চরণ বন্দে রাধা কৃষ্ণ শরণম বন্দে রাধা কৃষ্ণ চরণ परमानंदक अतिशय ललिता হরবরন্ন পরমত ললিত ব্রজ যুবতী কুলো গর্বিত চরিতম মনি জগতি যুব পণ্ডিত মরিত ব্রজ যুবতী কুলো গর্বিত চরিতম ব্রজ হরিগুত মরিত বন্দে রাধা কৃষ্ণ শরণম বন্দে রাধা কৃষ্ণ চরণ ভক্ত জনানা কেবল শরণ ভক্ত চরণ কেবল শরণ ভক্ত জনানা কেবল শরণ ভক্ত জনারি চায় কেবল চরণ বন্দে রাধা কৃষ্ণ শরণম বন্দে নিতাই গৌর হরি বল, হরি বল। কৃষ্ণ চরণম বন্দে রাধা কৃষ্ণ চরণম বন্দে রাধা কৃষ্ণ চরণম গোঠরঙ্গে সখা সঙ্গে গোবিন্দ আমার খেলা খেলছেন। অদ্বৈত আচার্য বলছেন গোঠরঙ্গে সখা সঙ্গে গোবিন্দ আমার খেলা খেলছেন। খেলতে খেলতে সুবল একটা ফল পেরে নিয়ে এসেছে। "এ কানাই, কানাই, কানাই রে ভাই, তোর জন্য একটা ফল পেরে নিয়ে এসেছি, তুই খাবি তো? দাঁড়া দাঁড়া দাঁড়া।" কানাই বললেন, "দে না, আমাকে দে। অন্তরঙ্গ সখা সঙ্গে গোবিন্দ আমার খেলায় মগ্ন। এনে কানাই, দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই পরে খাবি, আগে আমি একটু খেয়ে দেখে নি।" কামড়িয়ে কামড়িয়ে খেয়ে লালা মাখানো, থুতি মাখানো সেই ফলটা গোবিন্দের বদন পানে তুলে ধরেছেন। "নে কানাই, এবার খা।" ভগবান আমার সখ্য প্রেমে মত্ত হয়েছে। সেই ফল গোবিন্দ আমার ভক্ষণ করছেন। গোবিন্দ খেলা খেলছেন। কিভাবে খেলছেন? পদকর্তা লিখছেন, আজি খেলতা 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 খেলত 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 আজি খেলতা 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 খেলত 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 খেলতা রাম সুন্দর শ্যাম খেলত রাম সুন্দর শ্যাম পাচনি কাচনি বেত্র বেনু ভজনি কাচনি বেত্ত বেনু ওই তো খেলছে খেলা রাম কানু ওই যে খেলছে খেলা রামি কানু তারা ঘুরি ফিরে বাজায় বেনু খেলছে খেলা রাম কানু তারা ঘুরে ফিরে বাজায় বেনু আবার খেলছে খেলারে রাম কানু ওই ঘুরে ফিরে বাজায় বেনু আবার খেলছে খেলারে রাম ওই ঘুরে ফিরে বাজায় বেনু খেলছে খেলারে রাম কানু ঘুরে ফিরে বাজায় বেনু খেলি খেলা রাই খেলিছে খেলা রাই মানু কার কার সাথে গোবিন্দ আমার খেলা খেলছেন? পদকর্তা লিখলেন, প্রিয় শ্রীদাম ও সুদাম শনে প্রিয় শ্রীরাম সুদাম প্রিয় শ্রীদাম ও সুদাম শনে প্রিয় শ্রীরাম সুদাম
ধবলি শ্যামলি পুকারি ধবলি শ্যামলি পুকারি ধবলি শ্যামলি পুকারি ধবলি শ্যামলি পুকারি ডাকে আয় ডাকে আয় ডাকে আয় শ্যামলি আয় ধবলি ডাকে আয় ডাকে আয় ডাকে আয় শ্যামলি আয় ধবলি ডাকে ডাকে আয় শ্যামলি আয় ধবলি তাদের হাম্বা হাম্বা ওই যে বলি আয় শ্যামলি আয় ধবলি ওই হাম্বা হাম্বা বলি ডাকে আয় শ্যামলি আয় ওই ধবলি হাম্বা হাম্বা ধ্বনি ডাকে আয় শ্যামলি আয় ধবলি তাই বল হরি বল হরি বল আয় শ্যামলি আয় ধবলি হাম্বা হাম্বা রবি আয় শ্যামলি আয় ধবলি হাম্বা হাম্বা রবি আয় শ্যামলি আয় ডাকে আয় শ্যামলি আয় ধবলি আগম নিগম বেদ সার আগম নিগম বেদ সার আগমধি কমলারিয়ে লীলায় করত গোঠ বিহার হিগাতে চলত গোট নাসির মামুদ করত হিয়ার মমুত করত হিয়া কি অদ্ভুত জিনিস যিনি পদকর্তা তার নাম কি নাসির মামুদ করত হিয়া চির মমুত করত হিয়া চরণ শরণ দান রে আমি ওই চরণে শরণে নিলাম ওই চরণে শরণ নীলা ওই চরণে শরণ ওই নিলাম চরণে শরণ প্রভু আমি তোমার হলাম বলে ওই চরণে শরণ নিলাম আমি তোমার হলাম বলি ওই চরণে শরণ নিলাম নিতাই গৌর হরি বল। আমি তোমার হলাম বলি আমি তোমার হলাম বলি ওই চরণে শরণ আমি তোমার হলাম বলি ওই চরণ ওই চরণে শরণ নীলা গোঠের খেলা সাঙ্গ করে সকলকে নিয়ে চলেছেন গোবিন্দ আমার কেননা বাড়ি ফিরতে হবে গোঠের খেলা সঙ্গ করে যখন বাড়ি চলেছে সবার প্রথমে কে চলেছে জানো অদ্বৈত আচার্য বললেন সবার প্রথমে কে চলেছে জানো প্রভু শ্বেত কান্তি অনুপম আগে ধায় দাদা বলোরা দাদা বলো দাদা বলো বলো শ্বেত কান্তি অনুপম আগে ধায় দাদা বলরা অদ্বৈত আচার্যকে গৌরহরি বলে বসলেন কি বললে কে চলেছে সবার প্রথমে আগে চলেছে দাদা বলাই আগে চলেছে দাদা বলাই অদ্বৈত শোনো আমাকে এই নদী আর লোক কি বলে জানো আমি যদি ব্রজের কানা কোথায় আমার দাদা বলা
আমি যদি বোঝের কানাই, সবাই নবদ্বীপবাসীরা বলে। বলছে অদ্বৈত, গৌরহরি বলছে যখন সবাই আমাকে দেখে আমাকে কি বলে জানো? আমি যদি বোঝের কানাই, কোথায় আমার দাদা বলাই। 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 এই নদীয়ার সর্বলোকে কয়, নদিয়া সর্বলোকে কয়, বোঝের কানাই, বোঝের কানাই। আমি যদি বোঝের কানাই, কোথায় আমার দাদা বলা। আমি যদি বোঝের কানাই, কোথায় আমার দাদা বলাই। বলরাম, বলরাম, বলরাম। অদ্বৈত আচার্য বললেন, আমি মানস অন্তরে জানতে পেরেছি তিনি জন্মগ্রহণ করেছেন অনেক দিন আগেই। আসছেন প্রভু, তিনি আসছেন। জন্মগ্রহণ করলেন আমাদের বলরাম কোথায়? বীরভূম, রাঢ় দেশ। তিনি রাঢ় দেশে জন্মগ্রহণ করলেন। রাঢ় দেশ নাম এক চক্রাগ্রাম, হারায় পণ্ডিতের ঘর। আরো দেশ নাম এক চক্রগ্রাম, হারাই পণ্ডিতের ঘরে। রাঢ় দেশ নাম এক চক্রাগ্রাম, হারায় পণ্ডিতের ঘর। আরো দেশ নাম এক চক্রগ্রাম, হারাই পণ্ডিতের ঘরে। শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী, শুক্ল মাঘ মাস শুক্লা ত্রয়োদশী। শুভ মাঘ মাসী শুক্লা ত্রয়োদশী, শুভ মাঘে মাসে শুক্লা ত্রয়োদশী। জনমিলা হলো ধর, জনমিলা হলো ধর। শুক্ল মাঘে মাস শুভ একাদশী, জন্ম নিল হল ধরে, জন্ম নিল হল ধর। অদ্বৈত আচার্য হয়ে হরষিত, করি কিছু অনুমান। অন্তরে জানিলা বুঝি জনমিলা, কৃষ্ণের অগ্রজরা। অন্তরে জানিয়া জানা হইয়া জানি। অদ্বৈত আচার্য পদকর্তা কি সুন্দর লিখছেন দেখুন। কীর্তন মানে শুধু কথা নয়, পদকর্তার পদ। অদ্বৈত আচার্য হয়ে হরষিত, করি কিছু অনুমান। অন্তরে জানিলা বুঝি জনমিলা, কৃষ্ণের অগ্রজরা। আগেকারি জানিয়া জানিয়া কৃষ্ণের অগ্রজতা। এলো এলো আমাদের বলরাম এলো, নিতাই গৌর হরি। আমাদের নাইলা এই ভারত ভূমি ধন্য হলো, এলো এলো আমাদের
বলরাম ওই ভরত ভূমি ধন্য এলো এলো আমাদের বলরাম, ওই ভরত ভূমি ধন্য এলো এলো আমাদের বলরাম। ওই ভাই গৌর হরি ধন্য এলো এলো আমাদের ওই ভারত ভূমি ধন্য এলো এলো বলরাম জন্মগ্রহণ করলেন। আমরা সবাই বলে থাকি বীরভূম রাঢ় দেশ, একচক্রা গ্রাম। মায়ের নাম পদ্মাবতী, বাবার নাম হারাই পণ্ডিত। দিনে 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 সে বড় হয়, কিন্তু তার অদ্ভুত খেলার ধরন। সকল বন্ধুদের নিয়ে একসাথে সখা সঙ্গে নিয়ে সকলকে বলছে, ভাই সবাই তো সব খেলা খেলে, আজকে একটু আমরা রাম নামের খেলা খেলব। তা সবাই বললেন, ভাই রে, এই রাম নামের খেলা খেলতে গেলে তো সকলকে সাজতে হবে। কে কি সাজবে? শোন ভাই, তুই রাম সাজবি, তুই ভরত সাজবি, তুই হনুমান সাজবি। সকলকে সাজাচ্ছেন, সাজাতে সাজাতে হঠাৎ উঠে বসলেন কুবের, যাকে আমরা বলরাম বললাম। তিনি জন্মগ্রহণ করার পর তার নাম হলো কুবের। তা কুবের হয়ে বলছেন, কুবের বলছে, ভাই তোরা তো সবাই সাজবি, কিন্তু আমিও সাজব। বলে, কি সাজবি তুই? বলে, তোরা যে যা সাজবি সেজে নে, আমি কি সাজবো জানিস? শোন ভাই, এ ভাই আস্তে আস্তে, আমি কি সাজবো জানিস? আমি লক্ষণ সাজিব। লক্ষণ সাজিব, এই যে লক্ষণ সাজিব, লক্ষণ সাজিব। তোরা যে যা সাজিস না, লক্ষণ সাজিব। তোরা যে যা সাজিস না ভাই, লক্ষণ সাজিব। সারা রামায়ণে যদি প্রশ্ন করা হয় সবচাইতে বীর কে, বই ঘেটে শাস্ত্রকারেরা বললেন সবচাইতে রামায়ণের যদি বড় বীর থেকে থাকে সে হচ্ছে একমাত্র লক্ষণ। কেন? আপনারা সবাই জানেন, 14 বছর বনবাসে কিছু খায়নি, কিচ্ছু খায়নি। 14 বছর নারীর মুখ দর্শন করেনি, 14 বছর ঘুমায়নি। আপনারা বলতে পারেন, সে কি বাবা, লক্ষণ 14 বছর ঘুমায়নি? এর প্রমাণ আছে? বলে আছে। কীর্তিবাস ওঝা রামায়ণে সুন্দর লিখেছেন, যখন রামচন্দ্র 14 বছর বনবাস থেকে এসেছেন, সিংহাসনে বসেছেন, হনুমানকে মুক্তোর মালা দিলেন, সবাইকে সব পদ দিলেন, তো ওই পাখার হাওয়া করতে করতে লক্ষণের পাখাটা হঠাৎ নিচু হয়ে গেছে। কেন? তিনি নিদ্রা দেবীকে বলেছিলেন 14 বছর আমার কাছে আসবে না, 14 বছর পরে তুমি আসবে। তা লক্ষণের মতো বীর আর পাওয়া যাবে না। তা সেই কলিকালে তিনি এসেছেন। কে? এখন তার নাম হয়েছে কুবের। তা কুবের বলছেন, আমি লক্ষণ সাজিব। তাই খেলা খেলছেন, সবাই মিলে খেলছেন, সবাই মিলে আনন্দে মগ্ন। আমরাও সবাই মিলে বলি, বলবেন সবাই মিলে একসাথে বলি, উচ্চস্বরে বলি, রাম রাম রাম। একটু সবাই মিলে আমার সাথে, রাম 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 বলুন, রাম রাম রাম। রাম শব্দের অর্থ হলো রমণ, রম শব্দের অর্থ হলো মিলন। তাই রাম
রাম রাম সীতারাম 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 রাম 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 সীতারাম 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 গগনে ধরিয়া উঠিল ব্রহ্মনা হরি ওম রাম রাম গগন ভেদিয়া উঠিল ব্রহ্মনা ব্রহ্মনা হরি ওম এ রাম নাম হরি ওম রাম রাম হরি ওম রাম রাম হরি ওম এ রাম নাম হরি ওম এ রাম নাম হরি হরি ওম রাম রাম হরি ওম রাম রাম হরি ওম এ রাম নাম হরি ওম এ রাম নাম বলো বলরাম 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 খেলা থামিয়ে দিল খেলা থামিয়ে কুবের বললেন ভাই আমার আর খেলতে ভালো লাগছে না কে যেন আমার অন্তর থেকে ডাক দিচ্ছে না একটা আমার মনে হয় আমার মায়ের কথা আমার মার আমার কথা মনে পড়েছে তাই আমি যাই মার কাছে যাই মা গো মা মা গো ও মা মা গো কি হয়েছে রে এইভাবে হাঁপাতে হাঁপাতে এসেছিস কি হয়েছে তো কতদিন বারণ করেছি তোকে ভর দুপুর বেলায় বনে জঙ্গলে খেলতে যাবি না তো আজকে তুই বনে জঙ্গলে খেলে এইভাবে হাঁপাতে হাঁপাতে এসেছিস কি হয়েছে তোর ও মা আমার আবার কি হবে গো কিছু হয়নি মনটা যেন কেমন আটকে উঠল আমার মনে হলো আমায় যেন কি ডাকছে তাই আমি ছুটে আসলাম আমার মনে হয় তুমি আমাকে ডেকেছ না না আমি তো তোকে ডাকিনি নিশ্চয়ই তোকে কোনো ভূত পেতে পেয়েছে মা গো ও মা আমাকে আবার কোন ভূত পেতে পাবে গো আমরা যে রাম নামের খেলা খেলি গো আমাদের কি ভূত ভূত পেতে পারে নাকি সে কি রে তোরা রাম নামের খেলা খেলিস হ্যাঁ মা কি বলি জানো আমরা তাকে স্মরণ করে বলি রামকে স্মরণ করে বলি আমরা রামকে স্মরণ করে বলি আহা আহা করুণা সাগর রাম রঘুনাথ আমরা কি বলি জানো মা করুণা সাগর রাম রঘুনাথ করুণা সাগর
রাম রঘুনাথ পারে করো পারাবার আমি যে অনাথ করুণা সাগর রাম রঘুনাথ করুণার সাগর রাম রঘুনাথ করুণা সাগর রাম রঘুনাথ। আমরা রামকে স্মরণ করি তাই আমাদের ভয় থাকবে কেন মা? ভূত প্রেতে আমরা ভয় পাই না। শোন বাবা, তুই তো এসেছিস, এক সন্ন্যাসী এসেছে আমার বাড়িতে। সেই সন্ন্যাসীকে বিশ্বম্ভর রূপের দাদা বিশ্বরূপ, মানে নিমায়ের বড় দাদা বিশ্বরূপ এসেছেন। তিনি সন্ন্যাস গ্রহণ করে চতুর্দিক ঘুরতে ঘুরতে এই বীরভূমের রাঢ় দেশেই এসেছেন। তাই হারাই পণ্ডিতের ঘরে তিনি অতিথি হয়েছেন, সেবা টেবা হয়ে গেছেন। তা ওই ছেলেকে দেখে চিনতে পেরেছেন তিনি কে, কুবেরকে দেখে চিনতে পেরেছেন এই তো সেই যাকে আমি এতদিন ধরে খুঁজে বেড়াচ্ছি, যাকে আমি কতদিন ধরে খুঁজে বেড়াচ্ছি, যাকে আমি পাবো বলে চারিদিকে ঘুরে বেড়ালাম। এই বীরভূমে এসে তাকে পেলাম, নিমন্ত্রণ গ্রহণ করে সেখানে সেবা করে, হারাই পণ্ডিতের ঘরে সেবা করে পদ্মাকে বললেন, পদ্মা মা গো মা, এবার আমায় কিছু ভিক্ষা দাও মা। দাঁড়ান, আমি ভিক্ষা দিচ্ছি। কিছু চাল এনেছেন, যেরকম ভিক্ষা দেয় সেরকম ভিক্ষা নিয়ে এসেছে। তা সেই সন্ন্যাসী বলছেন, মা আমি তো এই ভিক্ষা নিই না। বলে তাহলে কেমন ভিক্ষা আপনি নেন? বলছে আমি একটা এমন ভিক্ষা চাইবো যেটা চাইলে তুমি দিতে পারবে তো। আচ্ছা, আমার ঘরের আপনি অতিথি হয়েছেন, আমার যথাসাধ্য আমি চেষ্টা করব আপনাকে দেব। এইভাবে বললে হবে না, আমার কাছে আবদ্ধ হতে হবে। তা বলছে আপনার কাছে আমি ত্রিসত্যে আবদ্ধ হলাম, সত্য সত্য সত্য। মা তোমার ওই 12 বছরের ছেলে ওই কুবেরকে আমায় দান করো মা, কুবেরকে আমায় দান করো, দূর হয়ে যাও, দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। তোমাকে ভালো ভেবে আমি সেবা করিয়েছি, যতটা পেরেছি আমি যত্ন করেছি, আর সেই যত্নকে তুমি গ্রহণ না করে তুমি আমাকে কি বলছো? আমার একটা মাত্র পুত্র, যার দিকে তাকিয়ে আমাদের মন প্রাণ সব শান্ত হয়ে যায়, সেই সন্তানকে তুমি ভিক্ষা রূপে নিয়ে যেতে চাও, দূর হয়ে যাও, আমি কোনো ভিক্ষা দিতে পারবো না। সন্ন্যাসী বললেন, মা গো মা, তুমি তো আমার কাছে ত্রিসত্যে আবদ্ধ হয়েছিলে, কথা দিয়ে কথা রাখলে না মা। কথা দিয়ে কথা রাখতে হয়। আমার গুরুদেব একটা সুন্দর কথা বলেন, বলেন কথা দিলে কথা রাখতে হয়। কেন? কথা দিয়ে যদি তুমি কথা না রাখো, কথার খেলাপ করো, তাহলে তুমি জীবনে আগাতে পারবে না কোনোদিন। তাই কথা দিয়ে কথা রাখতে হয় মা। যাকে যেই কথা দেব সেই কথা রাখার চেষ্টা করব। তাই কথা দিয়ে কথা রাখতে পারছেন না কে? আজকে পদ্মাবতী। সন্ন্যাসী বললেন, তাহলে আমি চলে যাচ্ছি মা, তুমি আমাকে ভিক্ষা দিচ্ছ না। আসি মা, আসি মা, দাঁড়ান। পিছন থেকে ডেকে বসলেন হারাই পণ্ডিত, কুবেরের বাবা। দাঁড়ান।
সন্ন্যাসী বাবাই দাঁড়ান, সন্ন্যাসী বাবা দাঁড়ান, কোথাও যাবেন না, একটু দাঁড়ান। পদ্মা, উনি যা ভিক্ষা চাইছে তা তুমি দিয়ে দাও। সে কি, তুমি কি বলছো? যার মুখের দিকে তাকিয়ে আমরা আনন্দে থাকি সেই সন্তানকে তুমি ভিক্ষে দিয়ে দিতে বলছো? হ্যাঁ গো, আমি বলছি। ও যখন জন্মগ্রহণ করে আমি ওর কুষ্টি করেছিলাম, আর সেই কুষ্টিতে দেখেছিলাম ওর যখন 12 বছর পূর্ণ হবে আমাদের কাছে ও থাকবে না গো, সকলকে ছেড়ে এখান থেকে ও চলে যাবে। তাই তুমি ভিক্ষা দিয়ে দাও, ভিক্ষা দিয়ে দাও। কুবের এসে বললেন, ও সন্ন্যাসী বাবা, ও সন্ন্যাসী বাবা, আমাকে আপনি নিয়ে যেতে চাইছেন কেন? আমি তো মা বাবার সাথে বেশ ভালোই আছি। হারাই পণ্ডিত বললেন, বাবা শোনো, রামচন্দ্র গিয়াছিল 14 বছর বনে, তোমাকেও যেতে হবে শ্রীকৃষ্ণ ভজনে। কৃষ্ণ কৃপাময়, এক কৃষ্ণ নামে যত পাপ হরে, সাধ্য কি জীবের তত পাপ করে। তা বলে যদি আমরা মনে করি এক কৃষ্ণ নামে যত পাপ হরে, মানে একবার কৃষ্ণ নাম করব মা, সাধ্য কি জীবের তত পাপ করে, জীবের ক্ষমতা নেই অত পাপ করতে পারে একবার কৃষ্ণ নাম বললে। তা বলে যদি আমরা মনে করি সকল পাপ কর্ম করব আর একবার এসে বলবো কৃষ্ণ, তাহলে কি সব পাপ কর্ম ক্ষয় হয়ে যাবে? হয় নাকি কখনো? এরপরে যে আর একটা কথা আছে, হেন কৃষ্ণ নাম যদি লহ বহুবার, দেহেতে না হয় তোমার প্রেমের বিস্তার, জানিবে সে সেই দেহে অপরাধ প্রচুর, কৃষ্ণ লতা বীজ তাহে না হয় অঙ্কুর। বারবার বললেও হবে না, কিন্তু যেইটুকুনি সময় বলতে হবে অন্তর দিয়ে বলতে হবে। তাই কুবেরকে বলছেন তোমাকে শ্রীকৃষ্ণ ভজনে যেতে হবে। শোনো বাবা, রামচন্দ্র গিয়াছিল 14 বছর বনে, রামচন্দ্র গিয়াছিল 14 বছর বনে, তোমাকেও যেতে হবে শ্রীকৃষ্ণ ভজনে, তোমাকেও যেতে হবে শ্রীকৃষ্ণ ভজনে। তোমায় কৃষ্ণ ভজন করতে কৃষ্ণ হয়, ভজন করতে হবে, তোমায় কৃষ্ণ ভজন করতে হবে, কৃষ্ণ ভজন করতে হবে, মুখে হা কৃষ্ণ বলে কৃষ্ণ ভজন করতে হবে, মুখে হা কৃষ্ণ বলে কৃষ্ণ ভজন করতে হবে। তোমাকেও যেতে হবে শ্রীকৃষ্ণ ভজনে, তোমাকেও যেতে হবে শ্রীকৃষ্ণ ভজনে। মা গো, কুবের বললেন, মা মা তুমি আমাকে ছেড়ে থাকতে পারবে মা গো? এই হচ্ছে মা। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। মায়ের মতো কে ভালোবাসতে পারে পৃথিবীতে? আমাদের যত রকম ভালোবাসা আছে, বাবার ভালোবাসা, কাকার ভালোবাসা, বন্ধুর ভালোবাসা, সবচেয়ে বেশি ভালোবাসে আমার মায়েরা সন্তানদের। আচ্ছা, কতদিনের বেশি ভালোবাসা? 10 মাস 10 দিনের বেশি ভালোবাসা থাকে সন্তানের প্রতি মায়েদের। তাই কুবের বলছে, মা ও মা গো, আমাকে ছেড়ে তুমি থাকতে পারবে মা গো? তুমি যে মা সব থেকে আপন, তুমি যে মা সব থেকে আপন মা গো, তুমি যে মা সব থেকে আপন। ও
ও মা তুমি আকাশ তুমি মাটি তুমি আকাশ তুমি বাতাস, তুমি ত্রিভুবন, তুমি যে মা সব থেকে আপন, তুমি যে মা সব থেকে আপন, তুমি যে মা সব থেকে আপন। শোনো মা, তাহলে তোমাকে ছেড়ে চলে যাই মা। আমি তোমার কাছে চিরদিনের মতো বিদায় নিতে এসেছি মা, চিরদিনের মতো বিদায় নিয়ে চলে যাই মা। আমার কথা তোমার মনে পড়বে কিনা জানি না, আমি তোমার কাছে বিদায় চাই মা। শোনো, আমি তোমার কাছে বিদায় চাই জন্মের মতো। বিদায় দাও মা, আমি এদেশ ছেড়ে যাই চলে। বিদায় জানাই এদের ছেড়ে যাই গো, জন্মের মতন বিদায় দে মা। ও মা পারো যদি আমায় মনে রেখো মা গো, আরে না হয় তুমি ও মা ভুলে যদি মনে রেখো না হয় তুমি ঘুরে যেও। ও মা পারো যদি মাগো আমায় মনে রেখো, আরে না হয় তুমি আমায় ভুলে যেও। পারো যদি মনে রেখো ও গো মা ও গো মা ও মা পারো যদি মনে রেখো ও মা না হয় তুমি বা আমায় ভুলে যেও। ও মায়ে দেখা মা শেষের দেখা, দেখা মা শেষের দেখা, আর তো দেখা
হয় কি না হয় ও মায়ে দেখা তো শেষের দেখা আর কি দেখা হয় কি না ও মায়ে দেখা তো শেষের দেখা আর কি দেখা হয় কি না হয় এ দেখা শেষের দেখা ও মায়ার তো দেখা হয় কি না হয় এ দেখা তো শেষের দেখা নিতাই গৌর হরি বল হরি বল চলে গেল সন্ন্যাসীর সাথে সন্ন্যাসীর সাথে যেতে যেতে সন্ন্যাসী আমাদের ছেলে আমাকে নিয়ে তুমি আমাকে তুমি বুঝতে আমার তুমি কে তোমার কি মনে পড়ে না সেই বৃন্দাবনে গোঠের খেলা তোমার কি মনে পড়ে না তোমার ভাইয়ের কথা তোমার কি মনে পড়ে না তোমার ভাই কানাইয়ের কথা মনে পড়ে গেছে সব মনে পড়ে গেছে আমি তো বলরাম না না শোনো এখন তুমি বলরাম নও আজ থেকে তোমার নাম হলো অবধূত নিত্যানন্দ আজ থেকে তোমার নাম হলো অবধূত নিত্যানন্দ শোনো তোমার ভাই কানাইকে তুমি খুঁজে বার করো নিশ্চয়ই তুমি পাবে তাই আজ থেকে নাম হলো তার নিত্যানন্দ যেখানে আনন্দ সেখানেই নিত্যানন্দ আমাদের নিত্যানন্দ 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 রাম আমার নিত্যানন্দ নিতাই গৌর হরি বল হরি বল আমাদের নিত্যানন্দ 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 রাম নিত্যানন্দ 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 আমাদের নিত্যানন্দ 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 রাম আরে নিত্যানন্দ 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 কতই না আনন্দ নিত্যানন্দ অন্তরে তার আনন্দ নিত্যানন্দ কতই না আনন্দ নিত্যানন্দ আনন্দ নিত্যানন্দ কানাই 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 বলে নিত্যানন্দ খুঁজে বেড়াচ্ছেন দেশের চারিদিকে ঘুরে বেড়াচ্ছেন কানাই কানাই বলে ডাকছেন কানাই কানাই বলে ডাকছেন নিতাই আমার জগ জনতা রনকা রনধা জগ জনকার হরনকা জগ জনতা রনকা রনধা জগ জনকার কারণধা আনন্দ স্কন্ধ শ্রী নিত্যানন্দ আনন্দ আমকিরি নিত্যানন্দ আর আনন্দ স্কন্ধ শ্রী নিত্যানন্দ আনন্দ ভাঙ্গ ফিরি নিত্যানন্দ আর জগ জনতা কারণ জগ জনকারণ ভাইয়া রে কানাইয়া বলি ডাক ডাক ঘনহি হরি কানাইয়া বলি ডাক ডাক ঘন ভাইয়া রে কানহাইয়া বলি ঘন ঘন ডাকহি হরি কানাইয়া বলি
কানু প্রেম ভরে নিতাই দিঠি মাতয়ারা তারি ঘনহীনতায় কি কানু প্রেম ছোট নিতাই আমার কানু প্রেমে মগ্ন হয়েছে। পদকর্তা লিখছেন কানু প্রেম ভরে নিতাই দিঠি মাতোয়ারা কানু প্রেম নিতাই দেখিওইতা ডগমগ লোচন কমর ঢুলাওতা ডগমগ লোচন কমর ঢুলা ডগমগ লোচন ডগমগ লোচন কমর ঢুলা আস্তে ডগমগ লোচন কমর ঢুলাবত ডগমগ লোচন কমর ঢুলা কানু প্রেম ভরে নিতাই দিঠি মাতোয়ারা কানু প্রেম বলি নিতাই কৃষ্ণ পিতাই और जग जनता रनका হরি रणधारी জগ জন করন করম ধাম কানাই 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 তোকে কত জায়গায় খুঁজেছি ভাই, কোথাও তোকে খুঁজে পাচ্ছি না। এক বৈষ্ণব এসে বললেন এই যে কানাই কানাই বলে ডাকছো, এখানে কি কানাইকে পাবে? হে বৈষ্ণব, আমার ভাই কানাইকে কোথায় পাবো বলতে পারো? শোনো শোনো শোনো, সময় অল্পর মধ্যে বলি। তুমি এখন মথুরায় আছো, তো মথুরায় তোমার ভাই নেই, তুমি চলে যাও কোথায়? বৃন্দাবনে পাবে কানাইকে। বাহ বেশ, এতদিন আমি বৈষ্ণবের আনুগত্য নিইনি, এর জন্যই আমার এই পরিস্থিতি। জীবনে চলার পথে সাধুগুরু বৈষ্ণবের চরণ যদি স্পর্শ না করা হয়, জীবনে চলার পথে কখনো আগানো যায় না। তাই সাধুগুরু বৈষ্ণবের চরণকে প্রণাম করে নিত্যানন্দ বললেন বাঞ্ছা কল্পতরু ভশ্চ কৃপা সিন্ধুভ্য এবচ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যৈ নমো নমঃ। হে বৈষ্ণব, আপনাকে প্রণাম জানাই। আমি তো বৃন্দাবনে যাব, এখনো কি বাঁশি বাজে? বলে হ্যাঁ বাজে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। যারে বাঁশি শুনে মনে বনে, বাঁশি শুনে বনে বনে ময়ূর নাচে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে। আহা, এখনো সেই গাবিগুলি গোচরণে উড়ায় ধুলি, এখনো সেই গাভীগুলি গোচরণে উড়াই ধুলি। আর সখাগণে কোলাকুলি, সখাগণে কোলাকুলি রাখাল সাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে। আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে, আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে। ভবা পাগলা রয়ে বাঁধনে, মায়ার কাছে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে।
বৃন্দাবনে এসে চতুর্দিক খুঁজছেন, যমুনাকে বলছেন, যমুনা বলতে পারো আমার ভাই কানাই কোথায়? কোথাও খুঁজে পায় না ভাই কানাইকে। কানাই 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 বলে ডাকে, কানাই কাহারে কানাইয়া, কাহারে কানাই ভাই, आओ मेरो भाइया कहारे कन्हैया, आओ मेरो भैया काहारे कानाई भाई। কানাই তোকে এত ডাকছি, এত খুঁজছি, কোথাও পেলাম না। আমি এই বৃন্দাবন আজ ডুবিয়ে ছাড়বো। রেগে গিয়ে ধরণী টলমল করছে নিত্যানন্দের পদভরে। প্রেমে মত্ত মহাবলী নিতাই দ্বিজ দিগদলি, ধরণী রাখিতে নারী ভার। প্রেমে মত্ত মহাবলী নিতাই দ্বিজ দিগদলি, হে মত মহাপ্রভু নিতাই দ্বিজ দিগদলি, ধরণী রাখিতে রাখিতে নারী ভার, ধরণী রাখিতে কে রাখিতে নাগি ভাই। ধরা টলমল 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 করে, টলমল 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 ধরা টলমল 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 করে, টলমল 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 ওই নিতায়ের পদ ভরে টলমল 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 করে। নিতাইয়ের পাদ ভাই টলমল 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 করে। ছুটে আসলেন মাধবেন্দ্রপুরী। কি হয়েছে, কি হয়েছে তোমার? হে বৈষ্ণব, আমার ভাই কানাইকে খুঁজে পাচ্ছি না, কোথায় পাবো বলতে পারো? বলে তোমাকে দেখেই তো চিনতে পেরেছি। হ্যাঁ? নিত্যানন্দ বললেন, আমাকে দেখে চিনতে পেরেছো? বলে হ্যাঁ। সাদে শুধু বলে হ্যাঁ চিনতে পেরেছো? বলে হ্যাঁ তোমাকে দেখে চিনতে পেরেছি। কত দেখেছি তোমায়? তোমায় তেতাতে দেখেছি অনুজ লক্ষণ, চিঠি অনুপম তেতাতে দেখেছি অনুজ লক্ষণ, তোমাকে দেখেছি অনুপম দাপরেতে বলরাম, বলো তা এবার কুবের হইয়া জনম লোভিলা, দুলের হইয়া জলের হইয়া, এবার কুবের হইয়া জনম লোভিলা, দুলের হইয়া জলের হইয়া, এবে নিত্যানন্দ রাম, এবে নিত্যানন্দ রাম। আমি তোমায় চিনেছি ঠাকুর, এবার বলো তোমার কি দরকার? বলে আমার ভাই কানাইকে খুঁজছি। বলে শোনো, এই বৃন্দাবনে তো অনেক কানাই আছে, কোন কানাইয়ের কথা বলছো? বলে আমার ভাইয়ের কতগুলো স্বভাব আছে, একটু তাড়াতাড়ি বলি শোনো। আমার ভাই ও সে রূপেতে ভমরা গুনে ননি চোরা, ও সে রূপেতে ভমরা গুনে ননি চোরা, ভোমরা জলে বসতি কদম্ব গাছে, বসতি কদমে ডালে। আস্তে 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 কি বললেন? রূপেতে ভোমরা গুণে ননি চোরা, বসতি কদম্ব গাছে। এখন সে রূপেতে আর ভোমরার মতো কালো নেই, সে কি হয়েছে জানো? এই শোনো, এবে গৌর কান্তি ধরে নদিয়া নগরপুরে, এবে গৌর কান্তি ধরে নদিয়া নগরপুরে, এবারে রং ফিরেছে ঢং ফিরেছে, রং ফিরেছে ঢং ফিরেছে, কালো ছেড়ে সোনার গৌর হয়েছে, রং ফিরেছে ঢং ফিরেছে, কালোরে গৌর হয়েছে, রং ফিরেছে ঢং ফিরেছে। আহা শোনো 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 শোনো, আমার ভাই যেখানে দাঁড়াতো না একেবারে বাঁকা হয়ে দাঁড়াতো। বলি দাঁড়ায় নাকি? হে বৈষ্ণব, এখন দাঁড়ায় নাকি? দাঁড়ায় নাকি? তেমন করে দাঁড়ায় নাকি? ওই তেমন করে দাঁড়ায় না, ও সে বাঁকা হয়ে দাঁড়ায় নাকি? বাঁকা হয়ে দাঁড়ায় না,
এই যে শোনো 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 শোনো, সে এখন আর বাঁকা নেই, সে কি হয়েছে জানো, সে সোজা হয়ে গিয়েছে, সোজা হয়ে গিয়েছে, ও সে সোজা হয়ে গিয়েছে, সোজা হয়ে গিয়েছে, আবার নদের নিমাই নাম ধরেছে, সোজা হয়ে গিয়েছে, ওই নদিয়া নগরীতে সোজা হয়ে গিয়েছে, ও সে নদের নিমাই নাম ধরেছে, সোজা হয়ে গিয়েছে। নিতাই গৌর হরি বল। নদিয়া সোজা হয়ে গিয়ে, নদিয়া সোজা হয়ে গিয়েছে। আহা হা, তাই তুমি নবদ্বীপ চলে যাও, সেখানে যার মুখে গৌড়ের নাম শুনবে তাকে গিয়ে ধরবে, নিশ্চয়ই তুমি তোমার ভাই কানাইকে পেয়ে যাবে। তাই বৃন্দাবন থেকে নবদ্বীপের পথে এসেছেন, নবদ্বীপে আসা মাত্র সকাল হয়ে এসেছে, সবাই মিলে একবারে দুটো হাত তুলে যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণের, উলুর ধ্বনি নিতাই গো, জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণের, বলি যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণের, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণের। প্রভাতে গৌরাঙ্গের নাম পূর্ণ হবে মনস্কাম, 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 জাগিয়া লহ গোড়ার নাম রে, জাগিয়া লহ গৌরার নাম রে। হে বৈষ্ণব বৈষ্ণব, আমার ভাই কানাইকে খুঁজে দিতে পারো। নন্দন আচার্য ঘরে নিয়ে গেলেন, এদিকে গৌর হরি আমার সকল ভক্তকে নিয়ে এসেছেন, দরজা খুলেই ঢুকলেন। নন্দন আচার্যকে বললেন, নন্দন তোমরা কেউ দেখবে না কিন্তু। বললেন দেখবো না তো ঠিক আছে, প্রভু তো শুনতে না বলেনি, দরজার পাশে কান লাগিয়ে রেখেছেন। গৌর হরি ঢুকেই বলছেন, সে কি দাদা, তুমি তো সেই বলরাম, চুপ, কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, আমি বোঝের বলাই, কেউ জানে না, বোঝের বলাই কেউ জানে না। এই 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 এই, তাহলে তুই কে? আমার সবাই জানে পাগলা নেতায়, সবাই জানে পাগলা নেতা, সবাই জানে পাগলা নেতায়। সবাই জানে পাগলা নেতা। এ ভাই, তুই তো সেই কানাই না, তুই কানাই না, চুপ, কেউ জানে না, কেউ জানে না না কেউ জানে না, কেউ জানে না, আমি বোঝের কানাই, কেউ জানে না, বোঝের কানা কেউ জানে না, সবাই জানে নদের নিমাই, বোঝের কানাই কেউ জানে না। সবাই জানে নজর নিমাই, বোঝের কানাই কেউ জানে না। আহা, এই দুজনে যে কথাবার্তা হচ্ছে, নন্দন আচার্য বাইরে বেরিয়ে বললেন, আমি সব শুনে নিয়েছি, আমি সব শুনে নিয়েছি। কে এসেছে জানো? ও সখীরা, ও মায়েরা, ও বাবারা, ও কাকারা, ও জেঠুরা, সবাই শোনো, এসেছে বোঝের বাঁকা কালো সখা, দেখবি আয় তোদের এই নদিয়া, এসেছে বোঝের বাঁকা কালো শাখা, দেখবি আয় তোদের এই নদিয়া। আজ নিতাই গৌরের মিলন হলো দুজনের, এসেছে বোঝের বাঁকা কালো সখা, দেখবি আয় তোদের এই নদিয়া, এসেছে কালো শাখা, বোঝের বাঁকা, দেখবি আয় তোদের এই নদিয়া। রং ফিরেছে ঢং ফিরেছে, রং ফিরেছে ঢং ফিরেছে, কালো বদন এখন চেনা দেয়, বদনে পেয়েছে না যায় তোদের এই নদিয়ায়, এই নদিয়া। তোদের এই নদিয়ায়, তোদের এই নদিয়ায়, তোদের এই নদিয়ায় নিতাই গৌরের মিলন হলো, হরি হরি বল, হরি বল, নিতাই গৌরের মিলন হলো, সবাই মিলে হরি বলো। নিতাই গৌরের মিলন হলো, হরি হরি বল, হরি বল, নিতাই গৌরের মিলন হলো, হরি হরি বল।
নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল রাধে শ্যাম।